আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর খুব গুরুত্বপূর্ণ একটা বোর্ড কোয়েশ্চেন আমি সলভ করতে যাচ্ছি। বোর্ড কোয়েশ্চেনটা খুব ইউনিক আছে, সিলেট বোর্ড 2023। সো মনোযোগ দিয়ে ব্যাপারটা দেখার চেষ্টা করো। প্রায় এখানে বলছে যে খ নাম্বারে প্রায় সকল ভাষাকে সমন্বিত করার কোড ব্যাখ্যা করো। তোমরা পড়ছো নিশ্চয়ই কোড নামের একটা টপিক আছে, একদম লাস্ট টপিক সংখ্যা পদ্ধতির মধ্যে, যেখানের মধ্যে হচ্ছে যে ওই কম্পিউটারের মধ্যে যে মানে শুধু সংখ্যাই তো ইনক্লুডেড না, বিভিন্ন চিহ্ন আছে, তারপরে হচ্ছে যে এ বি সি ডি, কিবোর্ডের মধ্যে আমরা যতগুলো কি দেখি সবগুলোই তো আসলে ওইখানের মধ্যে ইনক্লুড করতে হবে, এবং বিভিন্ন ভাষাও আছে, বিভিন্ন ভাষার টার্ম আছে। তো এই যে ওই পদ্ধতিটার নাম কি, ওই কোডটার নাম কি, যেটার মধ্যে প্রায় সকল ভাষায় কি হয়ে যাবে, কাভার হয়ে যাবে, সেটার নাম হচ্ছে ইউনিকোড। সেটার নাম কি? ইউনিকোড। তোমরা পড়ছো নিশ্চয়ই, তাই না? ইউনিকোড, যেটা হচ্ছে দুই বাইটের, তাই না? 2 বাইটের, তাই না? 2 বাইট মানে কত বিট? 16 বিট। 16 বিট, তার মানে 2 টু দি পাওয়ার তুমি যদি 16 দাও, তোমার অলমোস্ট কত আসতেছে? 65,536 নাকি 35 আসতেছে। মানে এতটা চিহ্ন তুমি এই কোড সিস্টেমে কি করতে পারবা? ইনক্লুড করতে পারবা। তো এতগুলা কোড যদি তুমি ইনক্লুডই করতে পারো, এতগুলা চিহ্ন, তাহলে তো পৃথিবীর প্রায় সকল ভাষায় কি হয়ে যাবে? কাভার আপ হয়ে যাবে। সো বর্তমানে মূলত এটা ইউজ করা হচ্ছে, ঠিক আছে? তো এটা সুন্দর করে সাজায় লিখে দিবা, ঠিক আছে? এরপরে আমাদেরকে কি বলছে, ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে উদ্দীপকের পঞ্চম সংখ্যাটিকে অক্টাল, দশমিক ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে। দেখছো, তিনটা একসাথে দিয়ে দিছে। এগুলো কিন্তু দ্রুত মানে কনভার্ট করা শিখতে হবে, ঠিক আছে? কনভার্সনটা খুব দ্রুত শিখতে হবে, রূপান্তরগুলো। তোমাদের প্র্যাকটিস করতেছো কিনা? অনেক বেশি প্র্যাকটিস করা উচিত। ওকে, উদ্দীপকের পঞ্চম সংখ্যাটা কি? উদ্দীপকের পঞ্চম সংখ্যাটা হচ্ছে সংখ্যাটি বলছে কত? 101010 ঠিক আছে? দেখি কি করতে বলছে। অক্টাল, ডেসিমেল আর হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলছে। আচ্ছা, তাহলে আমি কিভাবে শর্টকাটে করতে পারি? ফার্স্টে অক্টাল, চলো অক্টালে করি। অক্টালে করার জন্য কি করতে হয়? ফার্স্টে অক্টালে করি। আমি ফর্মালিটিস মেনটেন করতেছি না, আমি জাস্ট করে দিচ্ছি, জিনিসটা সলভ করে দিচ্ছি। 101010। অক্টালে কিভাবে নিতে হয়? বাইনারি থেকে মনে আছে কিনা? 3 বিট করে ভাগ করতে হয়, কারণ অক্টালের একটা ডিজিট মানে বাইনারি কত? 3। একটা ডিজিট মানে 3 বিট। 3 বিট করে এদিক থেকে ভাগ করে যাও, এদিক থেকে ভাগ করে যাও, তাহলে তো আমি পেয়ে যাচ্ছি 124। তাহলে সংখ্যাটা কত হচ্ছে? 2। দিকে সংখ্যাটা কত হচ্ছে? 4 আর 1 5। তার মানে অক্টাল সংখ্যাটা কত? 52। ঠিক আছে? 52। এবার ইয়া কত? তোমার হেক্সাডেসিমাল আগে করে ফেলি, হেক্সাডেসিমালটা ইজি আছে। এবার হেক্সায় নিয়ে যাই। হেক্সা কত? 101010। অর্থাৎ এক ডিজিট মানে কয় বিট? 4 বিট করে ভাগ করতে হয় এদিক থেকে, মনে আছে কি না? এদিক থেকে দুইটা জিরো লাগাই দাও। এরপরে বিটগুলোকে লিখে হলো 1248। দ্রুত করতে হবে ভাইয়া। 8, তারপর হচ্ছে 8 9 10। 8 9 10। 10 মানে কত? 10 মানে এ না হেক্সায়? এরপরে কত? 2। তার মানে কি 2 এ পেয়ে গেছি। ওকে, হেক্সায় হচ্ছে কত? 2 10। বাকি থাকে কি? ডেসিমাল। তো ডেসিমালে কেমন দিব? এটাকে 101010। বাইনারি থেকে ইয়া যদি ডেসিমালে যেতে হয় কি করতে হয় মনে আছে? যে আমি বলছিলাম দুই পাশের কোনো এক পাশে যদি 10 থাকে, ওই 10টা ওর থেকে দূরে হইলে ওকে কি করতে হয়? গুণ করতে হয় বেস দিয়ে, মনে আছে কিনা? তাহলে আমি যদি 2 টু দি পাওয়ার 0 এভাবে কাউন্ট করি বেসটা দিয়ে, তাহলে 0 1 1 2 3 4 5। তাহলে আমি কি করব মনে আছে? এগুলো কি মনে পড়ে তোমাদের নাকি মনে পড়ে না? আচ্ছা, 2 টু দি পাওয়ার 5 মনে আছে? এই যে প্লাস 0 হইলেও এটা লিখতে হবে না, শর্টকাটে করার চেষ্টা করবো আমরা। এখন আর ছোট নাই, ঠিক আছে? আমরা কিন্তু এখন ম্যাচিউর হয়ে গেছি। আচ্ছা, তো কিউব প্লাস এটা 0 লিখতে হবে না, এটা 1, কারণ 0 দিয়ে গুণ করলে পুরো টার্মটাই 0 হয়ে যায়। 1
প্লাস 20 মানে হচ্ছে 0 32 আর এদিকে হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব বাই এইটা। আচ্ছা 42। ওকে, তাহলে আমরা পেয়ে গেছি ভাইয়া, আমরা হচ্ছে অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল পেয়ে গেছি। তাহলে রূপান্তর যত দ্রুতভাবে সুন্দর করে গুছিয়ে লেখা যাওয়া যায়, জাস্ট এখানে হাবি যাবে না, এখানে হচ্ছে যে ওই লেখাগুলো লিখবা, অক্টালে রূপান্তর করে, হেক্সাডেসিমালে রূপান্তর করে, ডেসিমালে রূপান্তর করে পাইলাম। তো আমরা এগুলো একটু নোট ডাউন করে ফেলি, ভাইয়া। আচ্ছা, তো আমাদের কিন্তু বেসিক ক্লাসগুলার প্লেলিস্ট সাজিয়ে রাখছি ভাইয়া, তুমি আমাদের প্লেলিস্টে যাইলেই পাবা। এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 ফুল প্লেলিস্ট ভাইয়া গুছাচ্ছি তোমাদের জন্য। যাদের সামনে পরীক্ষা এইচএসসি 25, 26, 27, মানে 25 ওয়ান শট লাগলে তোমরা স্পিডে দেখতে পারো, 26 এখনো অবস্থা তোমাদের সামনে, আবার ফার্স্ট ইয়ার পরীক্ষা, 27 মাত্র নতুন পরীক্ষা শেষ করছো, তোমরা পড়াশোনা শুরু করে দাও, আস্তে আস্তে প্লেলিস্টগুলো করে ফেলো, আইসিটি আগায় রাখো, আমি সেটা এক্সপেক্ট করব। ওকে, আচ্ছা, তাহলে ফোর্থ এবং ইম্পর্টেন্ট যেটা ঘ নাম্বার, 2 এর পরিপূরক ব্যবহার করে উদ্দীপকের ধারাটির চতুর্থ থেকে দ্বিতীয় সংখ্যাটির পার্থক্য বের করো। কিন্তু ভাইয়া চতুর্থ সংখ্যাটা আমি কিভাবে বের করব? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন ভাইয়া, কিভাবে বের করব? যেটা তোমরা করবে এরকম কোয়েশ্চেন দেওয়া থাকলে, এগুলা এই সংখ্যাগুলা ডেসিমেলে কি সেটা আগে টেস্ট করবা, তাহলে তুমি একটা সিকোয়েন্স পেয়ে যাবে, একটা ধারা পেয়ে যাবে। চলো আমরা সবগুলোকে ডেসিমেলে নিই, ক্যালকুলেটরে দ্রুত গতিতে আমরা সবগুলোকে কিসে নেই? ডেসিমেলে নিয়ে যাই। বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে নিতে হয়, ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও আছে ভাইয়া, ঠিক আছে, ওগুলো দেখে নিও। প্রথম সংখ্যাটা হচ্ছে কত? 34। এটা হচ্ছে 34, নোট ডাউন করে ফেলি, 34। তারপরে এটা হচ্ছে, তার মানে 2 2 করে বাড়তেছে আই থিংক, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা একটু দেখি আমি, 1 0 0 1 1 0 হচ্ছে ডেসিমাল হচ্ছে 38। হ্যাঁ রাইট, তার মানে এটা এই পরের সংখ্যাটা কত হবে? 40 হবে। নিঃসন্দেহে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে এটা কত হবে? 40 হবে। তাহলে 40 এর বাইনারি কত? 40 এর বাইনারি কত? ওকে, 40 এর বাইনারি কত? এখানে সংখ্যাটা আমি লিখে দিই 1 0 1 3 0। তাহলে পরের সংখ্যাটা কত আসছে? পরের সংখ্যাটা কি 42 আসছে না? মনে আছে? এই যে 42 আসছে, তার মানে আমার ফুল ম্যাথটাই হয়ে গেল। এখন আমি পেয়ে গেছি পুরো সিকোয়েন্সটা, ঠিক আছে, যে 2 2 করে বাড়তেছিল আর কি ব্যাপারটা। তখন আমাকে বলছে 2 এর পরিপূরক ব্যবহার করে উদ্দীপকের ধারাটির চতুর্থ থেকে দ্বিতীয় সংখ্যাটির পার্থক্য নিরূপণ করা। চতুর্থ সংখ্যাটা কত ভাইয়া? 40। 40 চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা, দ্বিতীয় সংখ্যা কত ভাইয়া? 36 না? 36 না? তো এটার পার্থক্য বের করতে হবে। আমার যে পার্থক্য যে 4 হচ্ছে, ঠিক আছে, 40 থেকে 36 গেলে যে হ্যাঁ 4 হচ্ছে, সেটা আমাকে প্রুফ করতে হবে কিসের মাধ্যমে ভাইয়া? 2 এর পরিপূরকের মাধ্যমে। তো আমি কিভাবে প্রুফ করব? আমার জন্য কাজ আরো ইজি হয়ে গেছে, কারণ আমি অলরেডি বাইনারি মানগুলো এখানের মধ্যে দেওয়া আছে। তাহলে আমি 40 থেকে 36 কি বাদ দিলে হবে? এখানে আমি একটা কাজ করতে হবে টেকনিক্যালি, যেহেতু আমি 2 এর পরিপূরকে ম্যাথটা করতেছি, সেহেতু আমাকে এই সিস্টেমটা করতে হবে, তাই না? এই সিস্টেমটা করে ফেলতে হবে। এখন আমি কি, আর হচ্ছে -34 কি করতে হবে? যোগ করতে হবে। এটাই হচ্ছে 2 এর পরিপূরকের সিস্টেম, আমরা বারবারই করে এসেছি। তো এখন আমি কি করব? 40 এখানে একটা সুবিধা হচ্ছে কি, নরমাল অঙ্কগুলোতে আমাদের বাইনারি মানটা বের করে ফেলতে হয়, এখানে কিন্তু সেটা করতে হচ্ছে না। 40 এর বাইনারি মান কত ভাইয়া? 1 0 1 0 0 1 0 1 0 0 3 4 5 6 7 8 8 বিট রেজিস্টারে ব্যাপারটাকে কনভার্ট করতে হবে। এখন -36, আগে +36 করে ফেলি, এটাকে 2 এর পরিপূরকে নিয়ে যাব, কোথায় চলে যাবে? -36 হয়ে যাবে। 1 0 0 1 0 0 1 0 0 1 0 0, ঠিক আছে, 1 0 0 1 0 0 2 4 6 7 8, এটাকে উল্টে দিও, 1 1 0 1 1 0 1 1, এটাকে 1 যোগ করব, এটার সাথে কি যোগ করব? 1 যোগ করব, 1 1 এ 0,
এখানে হচ্ছে 1 1 এ 1 এ 0 এখানে হচ্ছে 1 1 এ 1 এখানে হচ্ছে 1 এখানে হচ্ছে 1 এখানে হচ্ছে 0 এখানে হচ্ছে 1 এখানে হচ্ছে 1 তাহলে কি বলা হচ্ছে এটা হচ্ছে -36 তো এখন আমাদের কাজটা কি 40 এর সাথে -36 কি করা অ্যাড করা 40 এর সাথে -36 কি করা অ্যাড করা চলো আমরা অ্যাড করে দিলাম 40 এর সাথে -36 কে করা অ্যাড করা 40 আর হচ্ছে এখানে কত -36 তাহলে হচ্ছে কত 11 11 0 111 0 111 হচ্ছে 0 0 তাহলে আমাদের অ্যানসার কত আসে এখানে +4 আসে যদি 4 এর বাইনারি মান আসে আমাদের ম্যাথটা মিলবে 0 এখানে হচ্ছে 0 0 1 এ 1 1 এ 1 এ 0 এখানে হচ্ছে 1 ঠিক আছে 1 এ 1 এ 0 এখানে হচ্ছে 1 1 এ 1 এ 0 এখানে হচ্ছে 1 1 এ 1 এ 0 এখানে হচ্ছে 1 1 1 এ 0 এখানে হচ্ছে 1 এখানে হচ্ছে 1 তাহলে 2 4 6 8 9 নাম্বার বিটটা হচ্ছে ক্যারি বিট এটাকে কি করতে হবে বাদ দিতে হবে তাহলে ভাইয়া আমরা কি জানি না 1 2 4 এই যে 1 2 4 0 0 1 এটা কার বাইনারি মান 4 এর বাইনারি মান না তাহলে মিলে গেছে না ভাইয়া অঙ্ক মিলে গেছে কিনা পার্থক্য নিরূপণ করছে কিনা দুইয়ের পরিপূরক ব্যবহার করে সুন্দর মানে